আমরা কি কলকাতা নায়িকা থেকে দেখতে খারাপ, বাট বাংলাদেশের নায়িকারা অনেক সুন্দর। আপনারা এটা কম্পেয়ার করেন যে কলকাতার নায়িকা বা যেখানে নায়িকাই হোক আমাদের থেকে কি প্রেজেন্টেবল বেশি কিনা, বা আমরা কোনো অংশে কম। দেশি নায়িকা রেখে বিদেশি নায়িকা নিয়ে কাজ করায় এবার শাকিব খানকে চরমভাবে ধুয়ে দিলেন নায়িকা ববি হক। কলকাতার যে সকল নায়িকাদের নিয়ে কাজ করা হয় দেশি নায়িকারা তার চেয়ে কোনো অংশেই কম নয় বলে দাবি করেন নায়িকা ববি হক। কিন্তু তবুও কেন বিদেশিদের প্রতি নজরটা বেশি রাখা হয়, বা তার পেছনের মূল উদ্দেশ্যটা আসলে কি? এবার সেই প্রশ্নটাই রেখেছেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। মুক্তির আগে থেকে আলোচনার তুঙ্গে থাকা তুফান সিনেমাটি ছিল অত্যন্ত প্রশংসনীয়। সিনেমার টিজার এবং গান প্রকাশের মধ্য দিয়ে প্রশংসায় কুড়িয়েছিল শাকিবের তুফান, যাতে বিশেষ চমক বলতে রয়েছে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। আর সে বিষয়টি এই মুহূর্তে হয়ে উঠেছে একটা অভিযোগের কারণ। প্রশ্ন তোলা হয়েছে, যেখানে যোগ্যতা সম্পন্ন দেশি নায়িকারা কাজের অভাবে ভুগে, সেখানে কেন বিদেশি নায়িকা এনে দেশি শিল্পীদের বঞ্চিত করা হয়? এটা তো নিশ্চয় ঢালিউড চলচ্চিত্রের জন্য কোনো সুফল বয়ে আনবে না। ঢালিউড চলচ্চিত্র বলতে এখন শুধুমাত্র শাকিব খানকেই বোঝায়, যার ছবি ছাড়া সিনেমার নির্মাতাদের টাকা উসিল করাই কষ্টদায়ক হয়ে পড়ে। আর সেখানে যদি দেশি নায়িকা রেখে বিদেশি নায়িকাদের সুযোগ করে দেওয়া হয়, তবে সেটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য চরম একটা ক্ষতির কারণ বলেই মনে করেন ববি হক। তার মতে কলকাতার নায়িকাদের মাঝে কি এমন আছে যা তার মাঝে নেই? কম্পেয়ার করলে তার মতো নায়িকাদের কাছে কলকাতার এইসব নায়িকারা হারই মানবে। কিন্তু তবুও যে দেশি সিনেমায় কেন এসব নায়িকাদের সুযোগ করে দেওয়া হয় সেটাই ববির বোধগম্য নয়। তোমরা বলো আমরা কি করছি, আমরা কি কলকাতা নায়িকা থেকে দেখতে খারাপ? আমার মনে ওদের সঙ্গে আমাদেরকে প্রেজেন্ট করলে আমাদেরকে আরো বেটার মনে হবে। সবাই ছোট করছি না, বাট বাংলাদেশের নায়িকারা অনেক সুন্দর। মিমিকে নিয়ে শাকিবের যাত্রাটি সাফল্য দিয়ে শুরু করলেও তার পেছনে কিছু ইতিবাচক মন্তব্য দেখা যায়। অনেকে এটাই মনে করে যে শাকিবের সিনেমা চলার জন্য তিনি নিজেই যথেষ্ট। সেখানে বিদেশি নায়িকার জায়গায় যদি দেশিরাও থাকে তবে তাই হতো মিমিকে নিয়েও যা হয়েছে। আর কেউ তো আবার এই বিষয়টিকে বাজেভাবে প্রেজেন্ট করে যে দেশি রেখে বিদেশিতেই স্বাদ খোঁজেন শাকিব খান, যে কারণে নিজের দেশের নায়িকাদের মূল্য তার কাছে নেই। তবে ববির বলা এই কথাটি আপনার কাছে কতটুকু সঠিক মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।